লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, মুস্তাক ফৈজি হুজুরের আগমন, নাগাইশের হুজুরের আগমন, অধ্যক্ষ মুস্তাক ফৈজি হুজুরের আগমন, বগুড়াবাসীর পক্ষ থেকে, ইসাকের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে, উত্তর পাড়ার পক্ষ থেকে, পশ্চিম পাড়ার পক্ষ থেকে, চাট কইরের পক্ষ থেকে একটা তাকবীর দেন জোরে সোরে। লিল্লাহে মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, হুজুরকে পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। হুজুর আধা ঘন্টা আগেও বৃষ্টি শুরু হয়েছিল, আবার থেমে গেছে। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, আর কোনো কথাবার্তা নাই, আমার কথা শেষ। প্রিয় ভাইরা যারা দাঁড়ায় আছেন, আশপাশে আছেন, আপনি যদি বলেন যে সাইফুল্লাহ ভাই আছে, আমার ঠ্যাং ধরেন, আমি ঠ্যাং ধরবো আপনার, কিন্তু একটু বসে পড়তে হবে ভাইরা। পাটিয়ালা ভাই টেনশন নিও না ভাই, একটু বিছাও, পাটি পিছনে দাও, তাড়াতাড়ি দাও। মসজিদের ভিতরে অনেককে দেখতেছি, মসজিদের গেট বন্ধ হবে এখন, ভিতর থেকে সবাইকে চলে আসতে হবে। বাইরে যাই ভাইরা আছে, আমরা কেন মসজিদে থাকবো? চলে আসেন বাবারা, চলে আসেন সবাই। এই জিলাপিওয়ালা, মিষ্টিওয়ালা দোকানদার ভাইরা বহুত বেচা কিনা করছো, আজকে এক মহিলা নাকি একাই কিনছে 17 কেজি মিষ্টি। বললাম ঘটনা কি চাচি? বলতেছে বাবা জামাই আসবে। তা বললাম কিনলেন তো, জামাই 17 কেজি মিষ্টি খাবে কেমনে? কইটা দেওয়ার নিয়ম আছে, আমাদের এলাকায় আছে ভাই, আছে, মহব্বত করে নিয়ে গেছে। তাহলে কি পরিমাণ বিক্রি হয়েছে? আসেন আপনারা সকলে, ইনশাআল্লাহ হুজুরকে আমি এক্ষুনি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বগুড়ারি আদমদীঘি উপজেলায় চাটখৈর গ্রামে আকাশে যখন মেঘের ঘন ঘটা একটু পর পর যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে প্রাত্যসীমায় একেবারে শেষ লগ্নে পৌঁছে যাওয়ার তৌফিক দান করেছেন। আজ 28 মার্চ রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, এই অনন্য আয়োজনের সাথে যিনি আমাদেরকে একীভূত হওয়ার তৌফিক এনায়েত করলেন। আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মুহাদ্দিস আনম আকরাম হুসাইন হাফিজাহুল্লাহ, আজকের আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক প্রিয় ভাই, দিনী ভাই ও ভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের মণিকুঠায় যার বাস, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আজকের আলোচনার প্রিয় আলোচক বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক গভীর হয়ে গেছে, মোটামুটি গ্রাম দেশের মানুষ এত রাত পর্যন্ত জেগে থাকতে অভ্যস্ত না, তারপরেও আপনারা সুন্দর করে বসেছেন। প্রতিকূল আবহাওয়া যখন মানুষ ভীত সন্ত্রস্ত থাকে বৃষ্টিতে ভিজে যায় কিনা, সকল কিছু উপেক্ষা করে যিনি আপনাদেরকে আমাদেরকে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার আশিকিন মুহিব্বিন, আমার প্রিয় বন্ধু
আমি বগুড়াতে মাহফিল উপলক্ষে কখনো আর আশা হয়ে ওঠেনি, এটাই আমার জীবনে প্রথম। আমি সাধারণত আমার এলাকাতেই বেশি সময় দেই। যেমন আপনাদের এখানে আসার জন্য গত রাতে আমার মাহফিল ছিল চাঁদপুর মক্তবে, ওখান থেকে রাতেই চলে এসেছি ঢাকা। ঢাকা থেকে দিনের 12টায় রওনা করেছি। মাগরিব কোনো মতে পড়েছি, অজু ছিল হইলা, যদি অজু করা লাগতো তাহলে মাগরিবের 1 রাকাত ছুটে যেত আমার। তারপরেও আবার মাহফিল শেষ করে রওনা দেওয়া লাগবে। দীর্ঘদিন মাদ্রাসাগুলো ছুটির পরে আগামীকালকে প্রথম দিবস, প্রথম খোলা, সেই হিসাবে নিজে না থাকাটা নিজের কাছে বিব্রত মনে হবে। বিধায় রাতের বেলায় আবার ইনশাআল্লাহ একেবারে আমার দরবার পর্যন্ত পৌঁছে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমি ঘরে শুয়ে শুয়ে আমি কথাগুলো শুনছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আলোচনাগুলো থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন কোন জায়গায় আমিন বলা লাগে, আমি আন্দাজ আছেন আপনাদের? বুঝবো তো বইলা ফেলবেন, আমার জন্য অপেক্ষা করার দরকার কি? বলেন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোথায় বলা লাগে? আপনারা তো অভ্যস্ত না, অভ্যাস আছেন আপনাদের? আচ্ছা ফাইন, তাইলে বলে দেবেন, কোনো সমস্যা, আমার জন্য দেরি করার দরকার নেই। যার যার সুবহানাল্লাহ আমরা শেষে বলে দেব, কোনো চিন্তার দরকার নেই। তাহলে আমরা যারা এখানে এসেছি, সুযোগ যিনি দিয়েছেন তিনি কে? একটু জুড়ে বলতে হবে, তিনি কে? ইমাম সাহেব যারা, ওনারা না বললেও হবে, ওনারা যা আছে যে শুইছে না এটাই বেশি নাকি? ওনারা বলা এত জরুরি নাকি? ইমাম সাহেব হুজুর এই শরীরটা লইয়া বইয়া দিয়েছে, দেখছেন কারণা? সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? সাংঘাতিক ঠিক না? আওয়াজও ঢুকে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকতে
থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আমার জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আদম দিঘির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে কারীম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো? তিনি কারো মতো না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে দুই এক মর্তবা জানিয়ে দেই, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, ঘরে জোরে লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, মানুষগুলো যেন অন্ধকারে হাবুডুবু না খায়, মানুষগুলো যেন সিরাতাল মুস্তাকিম চিনতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছে। কয়টা? একটু কথা বলতে হবে। কয়টা? তিনটা। যারা আছেন মঞ্চে একটু কথা বলুন, একটু সাহায্য করেন আমাকে। তিনটা মহামূল্যবান জিনিস দান করেছেন। এক নম্বরে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান যে জিনিস দান করেছেন তার হলো আকল। তার নাম কি? আকল। বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল মহামূল্যবান একটা জিনিস। আপনার যদি আকল না থাকতো তাহলে আপনি ভালো বুঝতেন না, মন্দ বুঝতেন না, লাভ বুঝতেন না, লজ বুঝতেন না, আপন বুঝতেন না, পর বুঝতেন না, আপনি কিছুই বুঝতেন না যদি আপনার আকল না থাকতো। আপনার যদি আকল না থাকতো, আপনার যদি জিজ্ঞেস করতাম, আপনি তখন বুঝতেন আকলের কত দাম।
ও যার আকল নাই তারা তো জিজ্ঞেস করে লাভে নাই। তার আম্মারে যদি জিজ্ঞেস করতেন যে আপনার ছেলের যে আকল নাই কেমন লাগে, দেখবেন যে লোকটা মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়েবে যে সন্তান এক না থাকলে ভালো ছিল, এই ব্যাগ কল আমার ঘরে যে কেল লেগে আসলো, মহিলা চোখের পানি ছেড়ে দিত। আকলের অনেক কাজ, এই আকল যারা কাজে লাগিয়েছে তারাই জগতের ভিতরে সেরা মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আকল কাজে লাগান নাই তারা অনেক বুদ্ধিমান, সব দিক দিয়ে সব বুঝে, তারা আপন বুঝে, পর বুঝে, টাকা চিনে, পয়সা চিনে, বাড়ি চিনে, ঘর চিনে, তারা গাড়ি চিনে, সব কিছু চিনে, কিন্তু তাদের আকল না থাকার কারণে তারা দিন চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। ঠিক কিনা করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই দল মানুষের পার্থক্য তুলে ধরেছেন সুন্দর করে। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না দুই দল কি সমান? কয় দুই দল কখনো সমান হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার আর আলো যেমন একরকম হয় না, দিন আর রাত যেমন একরকম হয় না, মূর্খতা আর শিক্ষিত মানুষ কখনোই একরকম হয় না। যারা জানে যারা জানে না দুই দল কখনোই সমান না। যারা জানে তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কয়? এই কথা আমার না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওই মানুষগুলো কারা, যাদের জ্ঞান দেওয়ার পরও আল্লাহ চিনে নাই, যারা আল্লাহকে বুঝতে, আল্লাহর দ্বীন বুঝতে পারে নাই, ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, ওরা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ শিখি জানোয়ার, আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? যে আল্লাহ চিনল না, নবী চিনল না, মন থাকার পরেও বুঝলো না, চোখ থাকার পরেও দেখলো না, কান থাকার পরেও শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। ঠিক কিনা কয়? এরকম আছে নাকি নাই? তাহলে মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। তাইলে যাদের ব্যাপারে আল্লাহ খুশি ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো হলো যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আরেক দল হলো জানোয়ারের চাইতে ওরা খারাপ। জানোয়ারের চাইতে খারাপ যারা, ওরা কারা? ওরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। ওরা হলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ জানিয়ে দিয়েছেন ১,৫০০ বছর আগে। তাইলে ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে আবু বকর ছিল একদিকে, উমর, উসমান, আলী, তালহা ছিল একদিকে। ওরা কি জাহান্নামী না জান্নাতি? কথা বলে, ওরা কি জাহান্নামী না জান্নাতি? ওরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আপনি এটা একটু ফিক্সড করে দেন, এদিকে ফিক্সড করে দিয়ে আপনি বসে পড়ুন। আপনি পুরো মাহফিল ঘুরাইতে আছে, এই লোকজনও ঘুরতে আছে, হাত পাও লাড়তে আছে সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। হ্যাঁ, ফিক্সড করে দিয়ে আপনি বসেন। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। তাইলে তৎকালীন জমানায়, খুব খেয়াল করেন, তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষ হইল কয় ভাগ? কথা কয় না? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ হইল কয় ভাগ? দুই। একদল হলো আল্লাহওয়ালা,
আরেক দল হলো শয়তান, এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল হইল আপনার আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল হইল আল্লাহর অভিশপ্ত বান্দা। তো মাকবুল বান্দা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল যারা জাহান্নামী ওরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, ওদের বংশধর যারা কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে এবার তৎকালীন জমানায় আমরা মানুষ পাইলাম দুই ভাগ। এখন আবু বকর, উসমান, আলী আমরা হইলাম ওনাদের বংশধর। আমরা এখানে যারা আছি আমরা আল্লাহর মাকবুল বান্দা যারা ছিল আমরা তাদের বংশধর, ঠিক কিনা বলেন? তাহলে আবু বকর, উমর, উসমান, আলীর যদি বংশধর এখানে থাকে, তাহলে এখানে না থাকুক অন্তত পৃথিবীতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা তাদের বংশধর আছে নাকি নাই? যেহেতু তৎকালীন জমানায় দুই ভাগ, এখনকার জমানায়ও দুই ভাগ। তৎকালীন জমানায় ছিল আবু বকর, উমর, উসমান, আলী, আর ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। এখনকার জমানায়ও আবার ওই আবু বকরের বংশধর যেমন আছে, আবু জেহেলের বংশধরও আছে। আমরা হলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। এখন যদি প্রশ্ন জাগে আবু জেহেলের বংশধর কারা? হুজুর আমাদের আদমদিঘিতে আছে নাকি, বগুড়াতে আছে নাকি? এইভাবে খুঁজা আমি বলতে পারবো না। আপনারা ইমাম সাহেব হুজুরে বলছে আছে, ওনার থেকে জানেন। আমি তো আর আদমদিঘির সব চিনি না। কুমিল্লা হইলে আমি বলতে পারতাম কে আবু জেহেলের বংশধর, আর এই এলাকার দায়িত্বে উনি আছে, উনি জানে এই এলাকা। আপনি যে কি ফেস লাগাইছেন, কার নাম কইয়া কি বিপদে পড়েন, চাকরি লিগে দৌড়াদৌড়ি। তবে আবু জেহেলের বংশধর এই পৃথিবীতে আছে, এখনো আছে, বাংলাদেশও আছে। আপনি যদি কোন যে হুজুর আপনার সাথে দুই একজন দেখা হয় না, আমি কিছু হ্যাঁ দেখা হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটি দেখেছিলাম একটা কনফারেন্সে। তখন ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বললো যে হুজুর ওই যে ইসলামের বিরুদ্ধে যে কথা বলছিল ওই লোক আসছে, তার বিয়ে আমার একটু দেখা করাই দেন। তো ওই লোক সাথে দেখা হলো। আমি বললাম ও কী বলছিল? তো বলছিল, খুব খেয়াল করে একেবারে মনোযোগের সাথে, ও বলছিল যারা পর্দা করে, যারা নেকাব পরে, যারা হিজাব পরে, যেই মেয়ে, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া তারা পড়ে ফেলবে। যারা পর্দা করে সেকেলে, যারা প্রতিক্রিয়াশীল, প্রগতিশীল না, যারা আধুনিক চিন্তাধারায় অভ্যস্ত না, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাকে আপনারা মানেন? কথা কেনা মানেন? ওরা বলতে চায় পর্দা নিশীন যারা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে। মনে করেন আব্দুল হাই সাইফুল্লাহ ভাইয়ের একটা মেয়ে শিক্ষাগত যোগ্যতায় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল, অথবা ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে ওনার মেয়ে পর্দা করার কারণে পড়তে পারবে না। এটাকে আপনারা একমত? কিন্তু সে বলছে তো সেমিনারে হাজার মানুষের সামনে সে বলছে যারা পর্দা করে, নেকাব লাগায়, হিজাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, আসার দরকার নাই, তারা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ও প্রেসক্রিপশন দিয়ে গেছে। আমি বলেছি এই ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানদের জমিনের উপরে। এই ঢাকা ইউনিভার্সিটির ইটগুলা কিনা হয়েছে মুসলমানদের টাকায়। এই ঢাকা ইউনিভার্সিটিতে যেই মুসলমানদের ট্যাক্সের টাকায়, আজও ঢাকা ইউনিভার্সিটিতে রিক্সাওয়ালার খেটে খাওয়া মানুষের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায়, আমরা একটা ভ্যাটের টাকা জমা হয় 15%, ওই টাকা দিয়ে যেই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী, কর্মকর্তা, প্রফেসর সকলের বেতন হয়, যেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না পর্দানিসীন মেয়েরা। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার খবর নাই আজ বাংলাদেশে 92% জন লোক মুসলমান। ঠিক কিনা বলো? যেই দেশে মুসলমানের, যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মানুষের ঘুম ভাঙ্গে মসজিদের মিনারের আজানে, যেই দেশের মানুষগুলো আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমুতে যায়, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লাদম দিকের জমি এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না।
সুতরাং সুতরাং বোঝা গেল এই জমানায় আল্লাহওয়ালাও আছে, শয়তানওয়ালাও আছে। আছে নাকি নাই? তাহলে আকলের সবচেয়ে বড় দাম। তুমি সব চিনলা, তুমি আল্লাহ চিনলা না। তুমি সব চিনলা, তুমি ইসলাম চিনলা না। তুমি সব বুঝলা, কোরআন বুঝলা না। আর এইভাবেই আপনার এই সংগঠন প্রজন্ম গঠনের কেন্দ্রে, যেখানে ইসলামী সাহিত্য কেন্দ্র ইশাকের মাধ্যমে এই কোরআন বুঝানোর যে প্রচেষ্টা, এটা একটা অনন্য আয়োজন, অনুকরণীয় দৃষ্টান্ত। আমি মনে করি শুধু বগুড়ার আদমদিঘিতে নয়, এই প্রকল্প বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে চালু হওয়া প্রয়োজন। ঠিক কিনা বলেন? তাহলে ছোট্ট শিশুরা ওই যে যেখানে কিন্টার গার্ডেনে সকালবেলা চলে যায়, আজকে বক্তব্যগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এই কারণে আমার ছেলেরা শিখার কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এখন আমার ছেলেরা শিখতেছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কন? ছোট বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল পারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ। ঠিক কিনা কন? ছোট ছেলে মোবাইলের গেমস বুঝে, কিন্তু আবার ছোট্ট বাচ্চা নামাজ বুঝে না। ঠিক কিনা কন? এগুলো হচ্ছে আমাদের ওই বক্তব্যগুলো যে বন্ধ হয়ে গেছে, যেখানে হুজুর সকালবেলা লাইন ধরে পড়াইতো গোসলের কয় ফরজ, তখন সব ছেলেরা আমরা চিৎকার করে বলতাম 3 ফরজ 3 ফরজ। এইভাবে যখন শিখাইতো, এই শিক্ষা কেন্দ্রগুলো যখন বন্ধ হয়ে গেছে, আজকে আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ থেকে পরিকল্পিতভাবে ঝেঁটিয়ে পিটিয়ে ইসলামকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা বলেন? আবার যদি আমরা ইসলামের রঙে রঙিন হতে চাই, আবার যদি অন্ধকার দূরীভূত করে কোরআনের আলোতে আলোকিত করতে চাই গোটা ধরনী, তাইলে আবার যেতে হবে কোরআনের কাছে। আর কোরআনকে নিজের জীবনে ধারণ করার জন্য সকালবেলার বক্তব্যের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আবার শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ, যেটা আমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই শুরু করে দিয়েছেন। আব্দুল হাই সাইফুল্লাহ ভাই যেটা শুরু করেছেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এটা শুধু এই আপনার আদমদিঘিতে না, শুধু বগুড়াতে না, শুধু উত্তরবঙ্গে না, ওটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ইঞ্চি ইঞ্চি জায়গায় পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। উনি চেয়েছেন মাত্র 300 লোক 1000 করে। আমি বলি এই প্যান্ডেলের ভিতরে 300 না, 600 লোক, বছরে 1000। একটা রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, সে যদি মনে করে যে আমি বছরে 1000 টাকা আলাদা করে রেখে দেব, একদিন 1 কাপ চা কম খাবো, তারপরে যদি সে মনে করে আমি বছরে 1000 টাকা দেবো, তার জন্য কঠিন বা কথা বলা কঠিন। বছরে 1000 টাকা দিতে গেলে মাসে 100 টাকা পড়ে। আপনাদের এদিকে কি 10 মাসে বছর না 12 মাসে বছর? তাহলে তো 2 মাস আরো বেশি হয়। 1200 দিতে পারবেন আপনি 100 টাকা করে জমা, 1200 টাকা দিতে পারবেন। এটা যদি আমি দিতে না পারি, তাহলে আমি ইসলামকে খুব মহব্বত করি, স্লোগানে আমি ময়দান কাঁপিয়ে দিই, কিন্তু দেওয়ার সময় আর হাতে ওঠে না। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন, বিনিময়ে নিয়েছেন জান আর মাল। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়া তো সহজ না। তো জান্নাতে যাও কি এত সহজ মনে করছেন নাকি যে আপনি বলবেন আর জান্নাতে চলে যাবেন? এত সহজ দুনিয়া না। এটার জন্য পরীক্ষা দেওয়া লাগবে, পাশ করা লাগবে, নিজের জান আর মাল কুরবানি দেওয়া লাগবে। তারপরে দেখবেন যে আপনি একদিন মরে গেছেন, আপনাকে সবাই মিলে মসজিদের মিনার থেকে ঘোষণা হয়েছে মানুষটা দুনিয়াতে নাই, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এদিকে আসেন, এই যে ভাই, এই এদিকে আসেন, এদিকে হ্যাঁ এদিকে, যেখান থেকে উঠে গেছেন এখানে আসেন। যেটা মাফ করে দেওয়া হলো যেহেতু বৈশাখ গেছে, আপনার কাছে কি অন্য মাহফিলের মতো মনে হয়? আমি সেই কুমিল্লা থেকে আসছি, আর আপনার বাড়ি কাছে বললে আপনি যাইবেন আইবেন, হাফ এন আওয়ার দিবেন, কি কারবার? নড়াচড়ার কোনো সুযোগ নাই, চিন্তাও করবেন না নড়াচড়া। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায় ততক্ষণ ইনশাল্লাহ আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে চেনার জন্য, নবীকে চেনার জন্য, ইসলাম বুঝার জন্য মহামূল্যবান কয়টা জিনিস দিছে?
তো দেখছেন ইমাম সাহেব যদিও চুপ করেছিল, এমন এক কথা বলছে পুরা মাহফিল কাজ। কয়টা জিনিস দিছে? আমার কথা বলতে পারেন না, ঘুমাই গেছেন আপনি? কয়টা? 1 নম্বরে আকল। আকলের দাম কম না বেশি? এটা মানুষ বোকা, সে হাঁস মাইরা ফেলায় পিটাইয়া, গাছের আম ছিঁড়া ফেলায়, সে মানুষকে পিটাইলেও পেশার সে পাগল, কিছু কইও না। পাগলের জন্য আল্লাহ কলমও ধরেন না। পাগলের কোনো হিসাব নাই, বুঝ বিচার নাই, তার কাছে কেউ মেয়ে বিয়ে দেবে না, বাপ মা তার নিয়ে অতিষ্ঠ। এই পাগলের কোনো দাম নাই, দাম হলো আকলমত মানুষ যারা, তাদের। সুবহানাল্লাহ বলবেন না? আকলের যে কত দাম এটা আপনি বুঝেন না। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, খুব খেয়াল করে শুনে, আমার বাসা কুমিল্লা শহরে। আপনারা আমার ওয়াজ ইউটিউবে কে কে শুনেন একটু হাত উঠেন তো দেখি। ও বাবা, আমি সারা দেখি সবাই শুনে, হাত না। তাহলে বোঝা গেল আপনারা সব আমার কথা বুঝেন না, নাকি অনুবাদ করা লাগে? আবার কথা বুঝেন তো না? আমার ঢাকা কুমিল্লা শহরে আমার বাসা। আকলের কত দাম দেখেন। তো আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসার পাশে যে মসজিদ, আমি যখন কুমিল্লাতে থাকি ওই মসজিদে আমি নামাজ পড়ি। তো আমার ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসা থাকে, পার্মানেন্ট ভিক্ষুক দেখবেন মসজিদ, শহরের মসজিদগুলোতে আছে। এটা আমার জায়গা পার্মানেন্ট করা, এক জায়গায় বড় অন্য কেউ বসতে পারে, এটা অনেক জায়গায় মারামারি হয়েছে। তো এই ভিক্ষুক যখন বসে রয়েছে, তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার বিপদ আপদে, সমস্যায়, চিকিৎসায় আমাকে যখন জানায়, আমি চেষ্টা করি কিছু কিছু দেওয়ার জন্য। তো এই ভিক্ষুক, আমার এক বন্ধু একদিন আমাকে ফোন দিয়া বলেছে, দোস্ত আমি তোমার সাথে একটু জরুরি কথা আছে, আমি কুমিল্লা আসতে চাই, কোথায় দেখা করব? তাই বললাম যে ওই যেই মসজিদ আমি নামাজ পড়ি ওইখানে তুমি আয়সা জুহরের নামাজ পড়ো, আমিও পড়বো, 2 বন্ধুর কথা হবে ইনশাআল্লাহ। তো এই কথা বললা যখন আমি মসজিদে গেছি, নামাজ শেষ হয়েছে, বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি মসজিদের সামনে দিয়ে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। আমি ভিক্ষুককে এটা এটা এখন তো মাহফিল সেটা বন্ধ করে দেন। হ্যাঁ, আমিন কর, এখন ফার্স্ট লাগুক, এখন তো ছোটানোর সময়, অসুবিধা নেই, বলেন আলহামদুলিল্লাহ। আপনার মনোযোগের সাথে শুনতেছেন কথা, গভীর মনে। তো ভিক্ষুক, আমি তো মসজিদে গেলে কিছু না কিছু ওরে দিই, কিন্তু আজকে যে বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি, ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো ভিক্ষুকদের কিন্তু জ্ঞান খুব তীক্ষ্ণ। আমি যে বের হয়ে যাইতেছি, আমার কথা শুনছে, ওরে যখন পার হয়ে গেছি, ও আমার ডাক দিয়া বলতেছে, হুজুর চলে যাইতেছে? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুকে বললাম, এই যে ভিক্ষুকটা চোখে দেখে না, কিন্তু তার আকল সাংঘাতিক। কারণ শুধু চোখেই দেখে না, তার আবার কিসের আকল, আগে এখনই টের পাই। আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ভিক্ষুকের হাতে দিয়া বললাম, আজকে মনটা খুব ভালো, এই জন্য তোমার 100 টাকার নোট দিছি। কত? কথা কথা দেখি কয় টাকা? আমার কথা বুঝেন না আপনারা? দিছি 10, বলছি কত? 100। যখন ভিক্ষুকরা এই কথা বলছি, ভিক্ষুক টাকাটা হাতে নিয়ে আস্তে করে কি জানি ধইরা আমার দিকে তাকাইয়া কইতে আছে, শয়তানি করে। আমি কি শয়তানি? কই 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে ডেকে বললাম, এই মানুষটা চোখে দেখে না, তার বিবাহিত জীবনে তার স্ত্রীকে সে দেখলে চেনে না, কথা শুনলে বুঝে এরা তার স্ত্রী, তার সন্তান চেনে না। যেই সন্তান সে জন্ম দিয়েছে, আব্বা বলে ডাক না দিলে সন্তানকে চিনে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না। সুন্দর পৃথিবী একটা নজর সে দেখতে পারে নাই, কিন্তু আল্লাহ কত বড় আকল তাকে দিয়েছে। টাকার কোনাটায় ধরে বলে দিতে পারে 10 টাকা না 100 টাকা। বলেন সুবহানাল্লাহ। আকলের কত দাম, আকল কত দাম আকলের। সে দুইটাই বুঝে ফেলছে, এটা 10 টাকা না 100 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আল্লাহ মুমিন মুসলমানদেরকে দান করেছেন, কাফেরদেরকেও দিয়েছেন। যারা আকলটাকে দ্বীনের পথে কাজে লাগাইছে, আল্লাহ বলছেন ওরা হলো বুদ্ধিমান। আর যারা কাজে লাগায় না, ওরা জানোয়ার, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? তাহলে আমরা কি বোকা না বুদ্ধিমান? আমরা দিন চিনেছি, আমাদের হয়তো টাকা নাই, আমরা সফলতা, আমরা বুদ্ধিমান, আমরা আল্লাহওয়ালা, আমরা জান্নাতের ওয়ারিস।
জিনিস, সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমরা অনেক দামি মানুষ। এখানে যারা আছে, আপনি হয়তো রিক্সা চালাইতে পারেন, আপনি হয়তো ঠেলা গাড়ি চালাইতে পারেন, আপনি কুলি মজুর হইতে পারেন, আপনার ঘরে হয়তো অনেক দামি ফার্নিচার নাই, আপনার বাড়িতে হয়তো একটা বিল্ডিং নাই, কিন্তু আপনি আল্লাহ চিনে ফেলেছেন, আপনার ঈমান আছে, আপনি সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে, ঠিক কিনা কম? আল্লাহ কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই সফল কাম। এখানে টাকাওয়ালার কথা বলা হয় নাই, বাড়িওয়ালার কথা বলা হয় নাই, গাড়িওয়ালার কথা বলা হয় নাই, অধিক সন্তান যার তার কথা বলা হয় নাই। আল্লাহ বলছেন সফল কাম ওরা যারা ঈমানওয়ালা, বলেন সুবহানাল্লাহ। ঈমানের বড় দাম। আমরা যারা ঈমানদার, আমাদের জন্য হচ্ছে যে সফল কাম আমরা যারা ঈমান। আল্লাহ বলছেন কোন ঈমানদার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ঈমানদার যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আজকে আমি বেনামাজির জন্য ওয়াজ করব না, বেরোজগারের জন্য ওয়াজ করব না। আজকে আমি ওয়াজ করতে যাই যারা কষ্ট করে নামাজ পড়ে, যারা কষ্ট করে দীর্ঘ 1 মাস রোজা রেখেছে তাদের জন্য ওয়াজ। কারণ যার ইমানে নাই, নামাজে নাই, রোজাই নাই, তার জন্য ওয়াজের কোনো দরকার নাই, কারণ সে এমনি বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের নামাজগুলো যেন বাদ হয়ে না যায়, আমাদের রোজাগুলো যেন বাদ হয়ে না যায়। যেভাবে আল্লাহ রাসূল বলেছিলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রমজানের রোজাগুলা রাখলে যে যার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমি রোজা রাখলাম অথচ গুনাহ মাফ হইল না, তাহলে আমার মতো পোড়া কপাল আর নাই, ঠিক কিনা? আমি দিনেও খাইতে পারলাম না দোকানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া, আবার আমার ফায়দাও পাইলাম না, আমি জান্নাতেও যাইতে পারলাম না। তো একদিক দিয়ে আমি দুনিয়াতে কষ্ট করলাম, কবরে গিয়ে দেখলাম জান্নাত নাই, তো এই কষ্টের লাভ কি? আমি নামাজ পড়লাম অথচ নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছলো না, তাইলে আমার কি লাভ হবে? এই জন্য আমার ভাই চিন্তা করেছে গভীরভাবে, আমি অনুপ্রাণিত হয়েছি। আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমার গ্রামকে এইভাবে এই প্রকল্পের আওতায় নিয়ে আসব। যেমন করে আমার ভাই সাইফুল্লাহ মসজিদে মসজিদে কোরআনের ওই বক্তব্যগুলো চালু করে দিয়েছে। নামাজ হওয়ার জন্য অন্যতম শর্ত হইল কেরাত জানা, কেরাত সহি হওয়া, ঠিক কিনা? আপনি কেরাতে তো নাই, মক্তবে তো নাই, তাহলে আপনি পড়বেন কেন? বলছিলাম না আমার ছেলেরা টুইঙ্কেল টুইঙ্কেল সেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না। পড়া কপাল, মুসলমানের পড়া কপাল। তাইলে 1 নম্বরে আল্লাহ মহামূল্যবান আকল দিলেন, 2 নম্বরে দিলেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে সেই কিতাব যা মানুষের জন্য হেদায়েত। এই কোরআন 2 নম্বরে দিলেন। লম্বা সময় আমি আটকে রাখবো না। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোরআন বুঝবেন, কোরআন আপনি মেনে মেনে চলতে পারবেন না যদি নবীজি আমাদের কাছে আল্লাহ না পাঠাইতেন। যেখানে আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সাহাবায়ে কেরামদের কাছে যখন আয়াত নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দিছে দৌড় গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নামাজ নাকি কি জিনিস আছে, সালাত এটা কি জিনিস, এটা আমরা শুনিয়ে নাই আগে, কেমনে পড়া লাগে আমাদেরকে বলে দেন। নবীজি বলেন সব সোজা হয়ে দাঁড়াও, আহকাম আরকান 13 ফরজ নামাজের ভিতরে এবং বাইরে মিলাইয়া, আপনি না জানলে কেমনে পড়বেন? এই জন্য মুফাসসিরে মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযাম, ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে যেই ইবাদতটা করা ফরজ, এই ইবাদতের মাসালা মাসাইল জানাও ফরজ। নামাজ পড়া 5 ওয়াক্ত কি নফল না ফরজ? নফল না ফরজ? আপনি কেমনে পড়বেন এটা জানাও ফরজ। আপনি নাইলে পড়বেন কেমনে? আপনি রোজা রাখা ফরজ, কিন্তু কোন সময় সেহেরি খাওয়া লাগবে, সেহেরির সময় শেষ হওয়ার আগে। ইফতার খাওয়া লাগবে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে। এখন আপনি যদি আসরের সময় ইফতার খাইয়া পেলে আপনি জানেন না, তো রোজা হবে? রোজা হবে? আপনি সেহেরি খাইছেন,
আজান দিয়া ফেলছে, আপনি উঠতে একটু দেরি হয়েছে, আপনি চিন্তা করতেছেন আমি কি না খাইয়া মরে যাবো, মনে কি খাই না, আজান দিলে দিস আর একটু খাই না, তাহলে কি রোজা হবে? তাহলে আপনি জানাটাও ফরজ, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত না খেয়ে থাকতে হবে এটা জানাও ফরজ। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই, তিনটা মহামূল্যবান জিনিস দিলেন। এক নম্বরে দিলেন আকল, দুই নম্বরে দিলেন কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য, সালাত কায়েম করার জন্য, কেমনে কায়েম করব? নবীজি সবাইকে লাল ধরে দাঁড়ালেন, তিনি আহকাম আরকান 13 ফরজ ওদেরকে শিখালেন। পাক হওয়া, শরীর পাক হওয়া, জায়গা পাক হওয়া, স্থান পাক হওয়া, কাপড় পাক হওয়া, অজু আবার আপনার ফরজ অজু অথবা গোসল থাকলে আদায় করে নেওয়া, পাক হওয়া, এইভাবে সবগুলা জায়গা ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়াইয়া নামাজ পড়া, এইভাবে যখন বুঝালেন সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। এখন আফসোস হলো আমার মসজিদ আছে, আমার গায়ের কাপড়ও আছে, শরীরও পাক আছে, কিন্তু দেখা গেল মসজিদ বানানো হয়েছে সমাজের যেই মানুষটা সুদখোর, ঘুষখোর, মদখোর, যেই মানুষটার বগুড়া শহরে সিনেমা হল আছে, তারে সবাই মিল্লা মসজিদের সভাপতি বানাই দিছে। মসজিদের ছাদের জন্য 5 টন রড খুব দরকার, ঠিক কিনা? সবাই মিল্লা বলছে আমাদের গ্রামের ভিতরে আমরা তো ছাদরা নিয়ে আটকাই গেছি, তাইলে এই লোকটারে যদি সভাপতি বানানো যায়, তো এই লোকের এক বলছে যে আপনারা আমরা সবাই মিল্লা সভাপতি বানাইছি, কই কি লাগবে? কই মসজিদের ছাদের রড লাগবে। সে সিনেমা হলের ম্যানেজারকে খবর দিছে কত টাকা বিক্রি হয়েছে, নিয়ে আসো। তখন সিনেমা হলের টাকা দিয়েছে মসজিদ, আপনি সুদের টাকা দিয়ে কিনছেন পাঞ্জাবি, ঘুষের টাকা দিয়ে কিনছেন টুপি, আর খাইছেন আপনি ঘুষের টাকা দিয়ে। এবার চিন্তা করেন, সুদের টাকায় ঘুষের টাকায় আপনার শরীর তৈরি, পাঞ্জাবি পায়জামা হইল আপনার, লুঙ্গি আর পাঞ্জাবি হইল আপনার ঘুষের টাকায়। এই টাকা দিয়া লুঙ্গি পইরা আর ওই সিনেমা হলের মালিকের টাকা দিয়া মসজিদ বানাইয়া এরপর আপনি নামাজ পড়লেই হয়ে যাবে, এই আশায় দোকান বাকি খাইতে আছেন না? এই আশায় দিন কাটাইতেছেন। আমরা বিপদে পড়ে গেছি ভাই। ইসলাম আসছে গরিবের হাতে, মসজিদ হয় না ধনী ছাড়া। কি একটা বিপদ না আমাদের! ইসলাম নিরাপদ হলো মুসলমান গরিবের হাতে, আর মসজিদ হয় না ধনী লোক ছাড়া। আর ধনীর কামাই হলো সব অবৈধ কামাই, হারাম কামাই। এই হারাম কামাই দিয়ে মসজিদ, সুদের টাকা দিয়ে পাঞ্জাবি, ঘুষের টাকা দিয়ে লুঙ্গি, নামাজে যখন আপনি ঢুকছেন আল্লাহ মেহেরবান বইলে আপনারে বাইর করে দেয় নাই। যদি দুনিয়ার কারো ঘরে এইভাবে ঢুকতেন তাইলে সে আপনাকে অ্যাকসেপ্ট করতো না, গ্রহণ করতো না, ঠিক কিনা কম? কি হবে কম? আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করার পরে সাহাবায়ে কেরাম চলে গেল নবীজির দরবারে। নবীজি বললেন সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়ি তেমন করে পড়ো, যেমন করে আমাকে পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। ভাই একটু বসতে হবে, মেহমানের সম্মানে একটু বসতে হবে, একটু বসেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ ভদ্র মানুষ। উনি যদি চলে যেত আমরা কি করতে পারতাম? উনি যে দয়া করে বসছে, আল্লাহ তোমায় ওনারেও দয়া করল। সবাই কোন আমিন। মেহমানকে ফালাইয়া যাওয়া যাবে না, ওয়াজ ভাল লাগুক আর খারাপ লাগুক একটু বসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। দেখছেন? তাইলে নামাজ কেমনে পড়তে হবে? নবীজিকে সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়তে দেখছে, তাইলে এই নবী যদি না আসতো, আপনি কুকুরের গোশত, এই ছাগলের গোশত যেমনে খাইতেন, কুকুরের গোশত তেমনি খাইতেন। নবী এসে তার কাছে কোরআন আসছে, জানিয়ে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে। মনে করেন নবী নাই, মনে করেন নবী আসেন নাই, আমরা পাগল হয়ে যেতাম, অস্থির হয়ে যেতাম। কোনার আয়াত নিয়া নবীজি ব্যাখ্যা দিয়া গেছে, মাইন্না দেখাই দিয়া গেছে, এরপরেও তো সমাজের ভিতরে বিশৃঙ্খলার অভাব নাই, ঠিক কিনা? আর যদি নবী না আসতো, আপনি কারবারটা কি হইতো আপনি চিন্তা করতে পারতেছেন? কার কোন হুজুরের মাথা যে কোন হুজুরে ভাড়াইতো আল্লাহই ভালো জানে। আপনার শুধু তাকায় তাকায় তামাশা দেখতেন। নবীজি এসেছে, তাইলে যদি কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে চায়
তার 1 নম্বরে বিধান মানবো আমরা আল্লাহ, আর তরিকা মানবো আমরা নবী। ঠিক কিনা বলেন? বিধান মানবো কার? আর তরিকা মানবো আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই নবীকে যখন দুনিয়াতে পাঠাই দিলেন, নবীজি যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ নবীকে চিনাই দিলেন। শোনো শোনো শোনো, তোমরা নবীকে চিনো নাকি? তোমরা নবীকে চিনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পারেন না এটা? এই আয়াতটার ভিতরে এত মধু, এত মজা। আপনি যখন মাঝ রাতে উঠে যান, গুনগুন করে উজু করে তাহাজ্জুদের যখন দাঁড়াবেন, আপনি একাকী নিবৃত্তি নিরালায় আপনি একটু আয়াতটা পড়ে দেখেন, মনে হয় যেন কলিজার ভিতরে চিনচিন ব্যথা হয়ে একটা প্রশান্তিময় আত্মা শুরু হয়ে মনে হবে যেন আপনার চোখ দিয়ে ধর ধর করে এমনি পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন? সবাই আবার পড়ি আমরা। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, নবী চিনতে চাও? আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, যিনি ওয়াদুদ, ওই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জায়গা নাই যেখানে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেখানে আমার নবী রহমত। কুরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীর রহমত কোন ধরনের সকল প্রাণীর জন্য, সকল সৃষ্টির জন্য। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিনতালাহুম, সবার জন্য আমার নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে দিয়েছে। এই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় পাঠানোর পরে তাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দেওয়ার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের প্রতিটি নির্দেশ নবীকে লক্ষ্য করে বলেছেন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে বলেন সুবহানাল্লাহ। নবীকে, যেই নবী মাসুম, যেই নবী নিষ্পাপ, যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীকে আল্লাহ দেখো কইয়া, আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা কও? আমরা ভয় পাই কারে? পুলিশ। যদি কয় পুলিশ আইতে আছে, আমি নিজে এটা দৌড় দিয়া লাইছিলাম। এই কয়েক বছর আগের কথা, কি এখন দৌড়দৌড়ি করা লাগে না। কয়েক বছর আগে আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে, দিনাজপুরে। ওখান থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেলাম ঢাকা। ঢাকা থেকে নিয়ে যাওয়া হলো কক্সবাজার। কক্সবাজারে যখন দিনে দিনে পৌঁছে গেলাম, তা আমারে নিতে আসছে যারা বাইকরু নিয়ে, তাই বললাম, ভাই আমি একটু আগে চলে আসছি, তো অনেকে তো টাকা খরচ করে কক্সবাজার দেখতে আসে, তা আমি যেহেতু মাহফিল উঠছিল আগে চলে আসছি, যদি কক্সবাজারটা একটু ঘুরে দেখি, কোনো সমস্যা আছে? কোনো হুজুর কি সমস্যা? আমি আবার হাদিয়া কমাইলাম কিনা যে কক্সবাজার দেখি, কোনো হুজুর কোনো সমস্যা নেই, দেখে। তা আমি যখন কক্সবাজারের সমুদ্র সৈকতে পড়ন্ত বিকেলে সূর্য যখন ডুবো প্রায়, আমি যখন হাঁটতেছিলাম, এমন সময় দেখি দূরের থেকে এক পুলিশ আমার দিকে দিছে দৌড়।
যেই লোক আমারই নিয়ে গেছে সেই লোককে হুজুর দৌড় দিয়ে আমার আমি কবে এত কোনো পাঞ্জাবি গাই দিয়ে ফেসলাইকে পড়ে যাবো বা দৌড়ে দৌড় দিতে পারবো না। পুলিশে দৌড়ে আমার এমন করে শক্ত করে ধরে একটা সিফা দিছে, আবার হাড্ডিগুলা সহ মরমরি দিয়ে উঠছে। আমি গেলাম ভাই এটা কি কয় মহব্বত? আমি এরকম মহব্বত কয়বার করবেন? কয় 3 বার। আমি ভাই একবারে সেটা দেন, আর লাগবে না, আমার একবারই হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক মহব্বত হয়েছে আমার। দেখি সেই লোক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি বললাম কাঁদতেন কেন? কয় যে হুজুর আমার বাড়ি কুমিল্লা, আমি সিফার নমুনাই বুঝছি আপনি যে কুমিল্লা। ভাই একটু চিন্তা করে দেখেন যে কি দিন গেছে, আল্লাহ কেমন দিনে দিচ্ছে। আপনি যদি সময়ের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাকে ছেড়ে দেবেন না? ছেড়ে দেবেন না। আল্লাহ সবসময় একরকম যায় না, আর সময় পাইলে মুমিন মুসলমান যারা তো এটা কাজে লাগাই দেয়, ঠিক কিনা? এটাই কাজে লাগাই দেয়, আর নাইলে আপনি আটকে যাবেন কিয়ামতের ময়দানে। সময় সবসময় একরকম যায় না। যেই কথাটা বলতেছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠালেন রহমত করে। নবী কি না কথা বলা? নবী কি? আর আল্লাহ হইল রব্বুল আলামিন, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি রহমত তিনি বলছেন? লিনতালাহুম, আপনার মনটাকে সবার জন্য নরম করে বানানো হয়েছে। আপনি কখনোই মানুষের মায়া অন্তর থেকে দূরীভূত হয় না। এই তিনি হইলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে কয় তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। বগুড়ার মানুষ, আদমদিঘির মানুষ, আমরা ভয় পাই না তাকে, আমরা ভয় পাই গ্রামের সর্দারকে, মোড়লকে, আমরা ভয় পাই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে। কিন্তু প্রকৃত ইমানদার যারা, তারা ভয় পায় কেবলমাত্র আল্লাহকে, ঠিক কিনা? কেন বললো না তোমরা ভয় পাইবে আব্বাকে আম্মাকে? কেন বললো না? কেন আল্লাহর কথা বললো? মুফাসসিরিন কেরাম গবেষণা করলেন, তারা গবেষণার রেজাল্ট প্রকাশ করে দিলেন। যদি বলতো তোমরা ভয় পাইবা মুশতাক ফয়েজি পীর সাহেবকে, তা আমার এলাকার যারা মানুষ তারা পাহারা দিত যে হুজুরে কোন সময় বাড়ি থেকে যায়, আমরা তখন গোনা করা শুরু করি। যেহেতু হুজুরে ভয় পাইতে কইছে, তো হুজুরের দেখলে না ভয় পাওয়া? হুজুর তো দেখে না, হুজুর চলে গেছে বগুড়া, তারপরে তো যা ইচ্ছা তা করবো। এই জন্য মুশতাক ফয়েজি পীর সাহেবকে ওরা পাহারা দিত। আল্লাহ পীর সাহেবের কথা বলেন নাই, মায়ের কথা বলেন নাই। মা রান্না করে, ছেলেটা কলেজে গিয়ে যদি সিগারেট খায়, মা তো দেখবে না। বাবা চলে গেছে অফিসে, সন্তান যদি জোহরের সময় নামাজ না পড়ে, তাহলে তো সন্তান বাবা তো দেখবে না। এই জন্য আল্লাহ বলছেন আত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা আল্লাহকে। কারণ এই জন্য আল্লাহকে ভয় পাইবা, এমন একটা জায়গা নাই তুমি যখন সেহেরি খাও ভোর রাত্রে, নিকশ কালো অন্ধকার, আকাশে মেঘ জমে আছে, হাতটা দিলে দেখা যায় না আলো ছাড়া, তখনও যিনি দেখেন তিনি কে? পানির নিচে ডুব দিয়ে যদি তুমি এক ঢুক পানি খেয়ে ফেলো, তুমি অজু করতে গেছো টিউবওয়েলের ভেতরে, একটা ছেলে তোমাকে সাহায্য করতেছে, টিউবওয়েলের ভিতরে চাপ দিয়া সাহায্য করে, চাপ দেয়, পানি বের হয়, তুমি কুলি করো। তুমি কুলি করার সময় 2 কুলি ফেলেছো, মাঝেরটা খেয়ে ফেলছো। যেই লোক চাপ দিছে, যেই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পানি বের করে দিচ্ছে, সেও টের পায় নাই, বুঝে নাই তুমি যে পানি খেয়ে ফেলছো। কিন্তু একজন টের পেয়ে গেছেন, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? তিনি আধারেও দেখেন, তিনি আলোতেও দেখেন, তিনি তোমার দিনেও দেখেন, তিনি রাতেও দেখেন। দরজা বন্ধ করে তুমি যদি খাও, পর্দা টানাইয়া দিনের বেলা খাও, তিনি দেখেন। আর এই দেখেন, এই চিন্তাটা তোমার মাঝে তৈরি করে দেওয়ার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করে শেষাংশ বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রোজা দিলাম, যেন তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। বুদ্ধিমান মানুষ যারা, তারা যখন ব্যবসা করে বছর শেষে হিসাব মিলায়, লাভ হয়েছে না লস হয়েছে। বুদ্ধিমান ইমানদার যারা, তারা রোজার পরে হিসাব মিলায়, এই রোজায় আমার গোনা মাফ হয়েছে নাকি গোনা রয়ে গেছে, ঠিক কিনা? আমরা তো বোকা না, আমি শুরুতেই বলছি আপনারা বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান মানুষ হইলে রোজা যে গেল, এই রোজা যেই কারণে ফরজ হয়েছিল যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। তাহলে আপনার অন্তরে কি আল্লাহর ভয় পয়দা হয়েছে? আপনি কি যাচাই করছেন? আমি দেখছি বাংলাদেশের মানুষ রোজার মাসে যেমনি আল্লাহকে ভয় পায়, বিশেষ করে সেহেরির সময় আর ইফতারের সময়,
এত এইরকম কোন দেশের মানুষ ভয় পায় কিনা সন্দেহ আছে। আপনার সারা জীবনের অভ্যাস, ভাত খাওয়ার পরে গুস্ত দিয়া খান আর মাছ দিয়া খান, ভাত খাওয়ার পরে আপনি কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, দুধ দিয়া মাখাইয়া এক লোকমা ভাত না খাইলে মনে হয় যেন আপনার পেটে ভরে না। সেহেরির সময় আপনি কলা কিনে আনছেন, খেজুরের গুড় কিনে আনছেন, আপনাদের বিখ্যাত বগুড়ার দই কিনে আনছেন, সবগুলা মাখাইয়া আপনি যখন লোকমাটা দিতে যাবেন, খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ, আপনি ভাতটা মাখাইয়া একেবারে এমন স্বাদ লাগবে মনে হইতেছে আপনি লোকমাটা নিয়ে আপনার অর্ধেক রাস্তায় গেছে অথবা বেশিরভাগ জায়গায় চলে গেছে। এমন সময় হঠাৎ করে মসজিদের মিনার থেকে ইমাম সাহেব ডাক দিয়া বলতে, সাবধান, সময় শেষ। এখন কি লোকমা উপরে যায় না নিচে যায়? চিন্তা করে দেখছেন আপনি? এর চাইতে ভয় আর কেমনে পাবেন আপনি? কেউ লাঠি নিয়ে দাঁড়াই থাকে নাই, কোনো পুলিশ নাই, কোনো জরিমানার ব্যবস্থা নাই। সারা জীবনের মজার খাবারটা, লোকমাটা মুখের কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঠিক ঠিক সেহরির সময় আপনি ভয় পাইছেন বইলা লোকমা মুখে নেওয়ার পরেও যখন ইমাম বলে দিয়েছে সাবধান, আর খাওয়া যাবে না, আপনি আস্তে করে লোকমাটা নিচে নামাই ফেলছেন। বগুড়ার মুসলমান, আল্লাহর ভয় আর কারে কয়? 7 বছরের বাচ্চা ছেলেটা রোজা রেখেছে, দুপুর পর্যন্ত ছেলেটা শক্ত ছিল, সূর্য যখন হেলে পড়েছে ছোট বাচ্চারা আস্তে আস্তে বাঁকা হয়ে যাইতেছে, নরম হয়ে যাইতেছে। আসরের সময় ইফতার নিয়ে যখন সবাই আসরের শেষ সময় বসে গেছে, বাচ্চা ছেলেটা একটু পরে পরে পানির গ্লাস মুখে নেয়, পানির গ্লাস তিনি কয়ে খেয়ে ফেললাম। মা বলে আরে না না না, বাবা বলে আরে না, দাদা বলে আরে না, আর একটু সময় অপেক্ষা করো। ছোট বাচ্চাটারাও খেতে দেয় না, নিজেও খায় না, বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার জানালা খুলে দেয়, মসজিদে আজানের আওয়াজ আসে কিনা। ও মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় না পাইতা সেহরির সময় এত অপেক্ষা করতা না। নিশ্চয়ই তুমি ভয় পাও। কোনো দারোয়ান নাই, কোনো পুলিশ নাই, কোনো আইনের ব্যবস্থা নাই, জরিমানার ব্যবস্থা নাই, তারপরেও তুমি খাও না, কারণ তুমি বিশ্বাস করো আমি যদি খেয়ে ফেলি, কেউ জানুক আর না জানুক, শাস্তি হোক আর না হোক, একজন জেনে যাবেন যিনি কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের ময়দানে আমার হাতের ভিতরে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, বিচারকের জায়গায় যিনি ওই আল্লাহ বসে যাবেন, সেই দিন যিনি বিচার করবেন, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখে ফেলবে। এই জন্য নিকশ কালো অন্ধকারে আপনি সেহরির ফজরের আজান পড়ে গেলে আর খান না, ঠিক কিনা? পিপাসা থাকার পর আপনি পান করেন না, খাবার থাকার পর আপনি খান না, আপনি বিশ্বাস করেন আল্লাহ দেখতেছেন। এখন আদম দিঘির মানুষের কাছে আমার সরল একটা প্রশ্ন, সেহরির সময় আল্লাহ দেখেন, আজান পড়ে গেলে খাওয়া যাবে না, মাগরিবের আজান পড়ার আগে খাওয়া যাবে না, আল্লাহ দেখেন, তাইলে এই দুই জায়গায় আল্লাহ দেখে, এই জন্য আল্লাহকে ভয় পাই। আমি যখন অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাই, তখন আমার আল্লাহ বুঝি দেখে না। দেখে না কি দেখে না? তবে তো সেহরি খাইলেন না, আল্লাহরে দেখাইয়া। জীবনের সবচেয়ে মজার খাবারটা আপনার দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাই, এটা তো খাইলেন না আপনি, কারণ আল্লাহ দেখে ফেলবে। আপনার পিপাসায় বুক ফেটে যায়, তারপর আপনি পান করলেন না, আল্লাহ দেখে ফেলবে। তাইলে আপনি যখন ফাইল আটকাইয়া ঘুষ খান, আপনি যখন জমিনে রাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ঢুকে যান, আপনি যখন কাজ করার আগে মুসলিম দিদিয়া একবারে সব ফরজ তরক করে আপনি যখন জমিনে কাজ করতে থাকেন, আপনি যখন মানুষের উপরে জুলুম করেন, অন্যায় করেন, বিচার করেন, ক্ষমতার মসনদে যাওয়ার পরে অতীত ভুলে গিয়া আপনি যখন আবার দাবিদারি শুরু করে দেন, তখনও যিনি দেখেন তিনি কে? সুতরাং মনে রাখবেন, মনে রাখবেন, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, আপনি যা করতেছেন সব আপনার আমলনামা হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। হাতেরটা ধরলে যেমন আঙ্গুলগুলো দেখা যায়,
হাতের রেখাগুলো যেমন দেখা যায়, আপনি যা করছেন সব আপনার আমল নামায় তুলে ধরা হবে। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাব, কাফের বলবে হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না, এই জন্যই তো তোমার মানুষ বানাইছে, তোমার গরু বানাই নাই, তোমার ছাগল বানাই নাই, তোমার আকল দিছিলাম। তুমি রোজার মাসে ঠিক ঠিক ডরাইছো, তুমি একটু হিসাব মিলাইলে না, কেমন ডরাই না। 1 মাস তো আমি ট্রেনিং পিরিয়ড দিয়েছিলাম, এই ট্রেনিংটা গ্রহণ করে বাকি 11 মাস যেন কাজে লাগাইতে পারো। কাজে লাগাও নাই তো তুমি। রমজান গেছে, আল্লাহর ভয়ও গেছে। অফিসে বসে বসে একটু হইছে উনি টুপি মাথায় দেয়, রমজানের পর থেকে অফিসে গেলে টুপি মাথায় দেয়। এখন লোকজন কয়েকজন এসে পড়ছে তো কাজ নিয়ে, উনি আবার নামাজও পড়ে। উনি শেষ সময় বলতেছে ভাই জোহরের আজান দিয়ে ফেলছে, আপনারা বসে বসে বিরক্ত করেন না, যে যা দিবেন তাড়াতাড়ি দেন, জামাত ছুটে যেতেছে। মানে সুদ খাওয়ার একটা, ঘুষ খাওয়ার একটা স্টাইল আছে। আল্লাহরে ডরায় তো নামাজ ছুটে যাইতেছে, কিন্তু ঘুষ দেখায় না, বুঝে আল্লাহ দেখে না। দেখে না কি দেখে না? এই জন্য আমার নবী হচ্ছেন আমার জন্য আদর্শ, মডেল, উসওয়াতুন হাসানা। তিনি শিখাই দিয়ে গেছেন কেমনে কোন জায়গায় করবা, কি করবা। আরে জন্মের পরেই তো তিনি রেকর্ড করে ফেলছেন। মাত্র নবীর জন্ম হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি যখন চিন্তা করি শেষ করে কুমিল্লা যাওয়া লাগবে, কি এর কষ্ট, কি এর মাথু। ঠিক আছে, চলবি তো, চলতেই তো আছে না, চলতেছে তো, আপনি না বললেও তো চলতে আছে। উনি বইলা চালাইতে আছে, বাইকে কইব ওয়াজ থাইমা দিছিল, আমি কইয়া চালাইছি। হ্যাঁ, ওনার ওয়াইফের কাছে গিয়া উনি কইব যে চিনছো না তো আমারে, ওয়াজ থাইমা গেছিল, চালাইছি। একটু যে কথাটা বলতেছে, নবীর জন্ম হয়েছে, খুব খেয়াল করে। নবীর জন্ম হয়েছে ওই জমানায় মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না। বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তো খাওয়াইতো কারা? তায়েফ ছিল মক্কার পার্শ্ববর্তী একটা শহর। এই তায়েফ থেকে একদল মহিলা আসতো, মক্কায় বাচ্চা নিয়ে তাদেরকে দুধ খাওয়াইয়া আবার 2 বছর 2.5 বছর পরে টাকার বিনিময়ে দিয়ে দেন। নবী যে বছর জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন বগুড়া থেকে রওনা করেছে, আসবে আদমদিঘি। এই গ্রামের নাম কি? চাটখই। আদমদিঘি থেকে আসবে এই বগুড়া থেকে আসবে চাটখই, আদমদিঘি যাওয়া লাগবে না। এখন তায়েফ থেকে রওনা দিছে একদল মহিলা, ওরা আসবে তায়েফ, এই মক্কায়। কথা খেয়াল করে, রওনা দিছে কোত্থেকে? কথা কন, কোত্থেকে আসবে? কই, কোথায় আসবে? রওনা দিছে। পরে কিছু দূর আসার পরে দেখি যে পিছনে একজন নাই। এক মহিলা বলতেছে, এই সবাই থামো, আমার সাথে একজন ছিল, সে নাই। কই কে নাই? আমার সাথেই ছিল। আরে নাম কো? হালিমা। সুবহানাল্লাহ বলুন না। হালিমা আমার সাথে ছিল, পেছনে পড়ে গেছে। ওর রূপটা খুব দুর্বল, স্বামী সন্তান নিয়ে রওনা করেছে, পেছনে পড়ে গেছে। কোথায় নাকি? সবাই একটু দাঁড়াই, ওরা মুড়ে দাঁড়ালো, অনেকক্ষণ অপেক্ষা করলো, দেখে যে আসে না। সূর্য অস্তমিত প্রায়। ওরা মনে করলো আবার তো ফিরে যাওয়া লাগবে। ওরা দৌড়াইয়া তাড়াতাড়ি করে চাটখই আসছে, ওই মক্কায় আসছে। আইসা ধনী ধনী বাচ্চাগুলা, যাদের টাকা আছে, বাপ জাপানে থাকে, আমেরিকাতে থাকে, ব্যবসা করে, বাপ টাকার মালিক, বাড়ির মালিক, ওই সব বাচ্চাগুলো সবাই খুঁজে খুঁজে নিয়ে গেছে। ফিরতি রওনা দেওয়ার পরে রাস্তায় গিয়ে দেখে ওরা সবাই যাইতেছে, হালিমা আসতেছে। ওরা কথা কেন, ওরা হালিমা আসতেছে, ক্রস করছে রাস্তা। সবার কুলের ভিতরে ওয়া ওয়া করে বাচ্চা কান্দে। হালিমাকে, এই তোমরা সবাই বাচ্চা নিয়ে চলে আসছো, তোমার জন্য বৈশা থাকবো। প্রত্যেকে একটা মেত্রা আমার হোক লইয়ে গেছে, এটা পিছনে পড়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে নিয়ে আসছি। আর বাচ্চা নাই? চাটখইরে মক্কায় কি আর বাচ্চা নাই? সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে একটা বাচ্চা আছে। আমরা জেনেছি বাচ্চা আছে কয়টা? একটা। গরিব, বাপ নাই। বাচ্চার নাম কি? বাচ্চার নাম শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু। হালিমার স্বামী বললেন, হালিমা চলো যাই, একটাই বাচ্চা আছে, নসিব হয়তো এটাই আমার আল্লাহ রেখেছেন, চলো যাই।
হালিমা বাস্তববাদী মহিলা ছিল। হালিমা কয় অভাবী মানুষ, বাচ্চার বিনিময়ে যদি কয়টা টাকা না পাই তাইলে বাচ্চা নেব কেন? হালিমা কয় বাচ্চা আনবো না। হালিমার স্বামী বুঝাইয়া বললেন চলো যাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, কাছাকাছি চলে এসেছি, এখন আর ফেরত যাওয়ার দরকার নাই। হালিমা ঢুকলেন মক্কায়। লোকজনের কাছে জানতে চাইলেন মোহাম্মদ নামে একটা বাচ্চা আছে, পিতার নাম নাকি আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, ঘরটা কোনটা? একজন লোক দেখাই দিল ওই যে ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া ছোট্ট ঘর, এইটাই আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর হালিমার ছেলে নাম তার আব্দুল্লাহ আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে একটু দাঁড়ান, এই মহিলার স্বামী নাই, পর পুরুষ ঘরে যাওয়া ঠিক হবে না, আমি একটু দেখে আসি, পছন্দ হইলে নেব, নাইলে নাই। এবার হালিমা সাদিয়া দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমেনা জিজ্ঞেস করে কে সালাম দেয়? কয় আমি হালিমা। কয় কেন দাঁড়িয়ে আছো? কে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমি হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা সাদিয়া, চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় শুনলাম তোমার ঘরে নাকি একটা ছোট্ট বাচ্চা আছে। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, আমার বাচ্চার জন্য তোমার মায়া লেগেছে। কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কিন্তু কেউ আমার বাচ্চার খবরও নিল না, কেউ জানতে চাইল না আমার বাচ্চার খবর। তোমার বুঝি মায়া লেগেছে, তোমার মনে বুঝি বড় দরদ। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। হালিমাতুস সাদিয়া ঘরে ঢুকলেন। ঢুকে দেখেন আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে। হালিমাতুস সাদিয়া আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, আগে বাচ্চাটা দেখবো, যদি পছন্দ হয় নেব, নাইলে নেওয়ার দরকার নাই। আমেনা একটু বাচ্চাটা দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম আমি এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আর একটাও দেখি না। মানুষ এত সুন্দর হইতে পারে এটা আমার জানা ছিল না। বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটাকে দেখি, বাচ্চাটা তো আমাকে দেখে না। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যদি বাচ্চাটা আমাকে এক নজর দেখতো। আল্লাহর হুকুম, আমি কাউকে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে আমি দেখলাম বাচ্চার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা না, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চারা আমার দিকে চোখ খুলে তাকাইল, আমিও তাকাইলাম, চার চোখের মিলন হয়ে গেল। বাচ্চা কি বুঝলো আমি জানি না, দুধের বাচ্চা, ও আমার দিকে তাকাইয়া আলতো করে ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি তো উড়ে ঘরে গেলাম। আমি গিয়ে বললাম স্বামী, ওরা যদি একটা টাকাও না দেয় আমি কিন্তু এই বাচ্চা ফেলে যাব না, এই বাচ্চা আমি নেবই নেব। হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও। আবার হালিমা গিয়া কয় আমেনা, আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, বাচ্চাটা দয়া করে কুলে দিয়ে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচব না।
আমি না কুলে তুলে দিলাম। হালিমা কয়, আমি শুকনা একটা মহিলা ছিলাম, আমার বুকের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না। আমার বাচ্চা আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার আমার দুধের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ বের হয় নাই। কিন্তু খোদার কসম, আমি যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। কোনদিন যদি মুশতাক ফয়জি না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বাবা মাইনা মাইনা চইল, জীবনটাকে একটু বদলে দাও। এভাবে আর কতদিন, এভাবে আর কতদিন? তুমি একদিন থাকবা না রে আব্বা। তোমার আব্বা যেমন করেছিল এখন নাই, তোমার মা যেমন করেছিল এখন নাই, একদিন তুমিও থাকবা না, এটাই হচ্ছে বাস্তবতা। আসো সোনার একটা জীবন সাজাই, সোনালি একটা জীবন রাঙ্গাই, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করে জান্নাতের বাসিন্দা হয়ে যাই। রাজি আছি নাকি? পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? বড় কষ্টের ইসলাম, বড় কষ্টের ইসলাম। আব্বা এত সহজে ইসলাম পেয়ে গেছো। তোমার আব্বা মুসলমান, তোমার আম্মা মুসলমান, তুমি জন্মসূত্রে মুসলমান, তুমি জন্মসূত্রে মুসলমান। তুমি তো ইসলাম মাইনা মুসলমান হও নাই। ইসলাম মাইনা যদি মুসলমান হওয়া লাগতো, সাহাবাদের মতো বদরের প্রান্তরে জীবন দিয়ে যদি প্রমাণ করা লাগতো ঈমান কারে কয়, উহুদের প্রান্তরে নবী দন্ত মুবারক শহীদ করে প্রমাণ করে দিয়েছেন নবুয়তে জিন্দেগি কারে কয়। তোমার কোনো পরীক্ষা দেওয়া লাগে না, তুমি সুন্দর করে তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, তোমার একটা পরীক্ষাও দেওয়া লাগে না। এত সোজা না, এত সোজা না ইসলাম। একটু পরীক্ষা দেওয়া লাগবে, সামান্য একটা পরীক্ষা। আব্দুল হাই সাইফুল্লাহ দিল, ফেল মেরে ফেললা, 300 লোক হাত উঠাইতে পারলা না। কোরআনের জন্য 300টা হাত উঠলো নাই ময়দানে, আফসোস। বছরে 1000 টাকা, টাকা কেউ এটাকে টাকা মনে করে এখন বাংলাদেশে। 1000 টাকার নোট নিয়ে গেলে বাজার টাজার করে আওয়ানোর সময় দেখে ধন্যাফা টাকা চামচ লইতো মনে না, আরেক জায়গার থেকে 50 টাকা, ও 50 টাকা তো হয় না, 100 টাকা হাওলাত করিয়া পরে দৈন্যাফা টাকা চামিসলে বাড়িতে আসা লাগে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর এখানে কোরআনের খেদমতে, আহারে কোরআন, এই কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না তাকেও কোরআন ছাড়বে না। এটা আজব কথা বলে ফেললাম না? কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না তাকেও কোরআন ছাড়বে না। এটা আবার কি কথা? তাহলে মানলেও ছাড়বে না, না মানলেও ছাড়বে না, বিপদে পড়লাম না? কোরআন যে মানবে কোরআন তাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না, সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআন যে মানবে না কোরআন তাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত তাকে ছাড়বে না। বন্ধু বন্ধুরে পাইয়া বাড়িতে নিয়ে আসছে, ছাড়ে নাই। আর পুলিশ চুরেরে পাইয়া ছাড়ে নাই। দুইটা কি এক জিনিস নাকি? বন্ধু বন্ধুরে পাইছে, আহার দুস্থ এত বছর পরে দেখা, কুলাকুলি কইরা বন্ধুরে হাতে টানতে টানতে বাড়িতে নিয়ে আসছে। আর পুলিশে মতে খুঁজতে আছে, তে কই আছে কই আছে, গিয়েই দেখেছে তো দোকানের সামনে চপ করে ধরে ফেলছে, সারা সারি নাই। তাহলে দুস্তার সারা আর বন্ধুর এই পুলিশের সারা কি এক জিনিস নাকি? কোরআন তোমাকে ছাড়বে না যদি কোরআনের সাথে মহব্বত লাগাই ফেলো জান্নাতে না নিয়া। কোরআন তোমাকে ছাড়বে না, কোরআনকে যদি অ্যাভয়েড করো তোমাকে জাহান্নামে না নিয়া। ঠিক কিনা কম? আমরা ইচ্ছে করলে পারি, ইচ্ছে করলেই পারি। কতজনের তালিকা হয়েছে আমি জানি না, কতজন আপনারা 1000 টাকা করে দিয়েছেন জানি না। এখন যখন বুঝে ফেলছেন কোরআন আপনাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না, দেখি 100 হাত উঠাবেন, 100 হাত। যারা দিছেন তারা ছাড়া, যারা দিছেন তারা ছাড়া। যে বছরে ইনশাআল্লাহ আমি 1000 টাকা করে দেব, যারা দিয়েছেন ওয়াদা করেছেন তারা ছাড়া। দেখি কে পারেন একজন, কারা কারা পারেন দেখি, কারা পারেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই তো অনেক হাত হয়ে গেছে। যারা আগে হাত উঠান নাই, আপনি আগে উঠাইছিলেন না? না, মাশাআল্লাহ এখন উঠাইছেন। এই যে উনি একজন উঠাইছে, ওই যে এখানে মাশাআল্লাহ হাত আবার ভরে গেছে। সবাই যারা নাম তালিকা করতেছেন নতুন হাতের কাছে যান,
হয়ে যাবে 300 ইনশাআল্লাহ। আর আমার ভাই আব্দুল হাই সাইফুল্লাহ আমাকে বলছিল যে যদি একটু বলে দেন, সবাই যদি একটু শরিক থাকে ব্যাগের সাথে, এই টাকাগুলো দিয়েই দিনের খেদমত হচ্ছে। উনি এটা দিয়ে বাড়ি করেন না, উনি এই টাকা দিয়া গাড়ি কিনেন না। একজন লোক আমরা উঠবো না। 37 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ করে, দেশে দেশের বাইরে কথা বলি। আজকে 37 বছর মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আদমদিঘির জমিনে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে কেউ যাব? একজন দোয়া না করে যাব না। আমার ছেলেরা ঢুকছে, কোনো মানুষের সামনে থেকে যেন খালি আসা না লাগে, একজন লোকের সামনে থেকেও যেন খালি আসা না লাগে। সবাই মিলে 100, 200, 10, 20, 50 আমরা সবাই শরীর থাকবো। মহিলা প্যান্ডেল করা হয়েছে না, আমার মায়েদের জন্য পাশেই প্যান্ডেল করা আছে, ওখানে কয়েকজন স্বেচ্ছাসেবক অল্প বয়সের পাঠাই দেন, ওখানে মহিলাদের প্যান্ডেলে কিছু পাঠাই দেন। আমার মায়েরা বোনেরাও শরীক থাকেন করে ইনশাআল্লাহ। এই উঠবেন না কেউ, আমরা সবাই মিলে একটু রুমালের ব্যাগের সাথে দেখা করি, আর এই ফাঁকে সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই মিলে আমরা দোয়া করব। আর যাদের সামনে ব্যাগগুলো আসতেছে সবাই মিলে শরীক থাকবো, আমরা হাতে নিয়ে রাখি, তাইলে দিতে সহজ হবে। আর সবাই মিলে আমরা দোয়া করব। আমি চাচ্ছি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, যিনি আব্দুল হাই সাইফুল্লাহর গর্বিত পিতা, উনি ইনশাআল্লাহ দোয়া করবেন। মুরব্বী মানুষ আমরা, আমি চাইছিলাম হুজুর দোয়া করো, ইনশাআল্লাহ উনি অনুমতি দিয়েছেন আমাকে দোয়া করার জন্য। আমরা সবাই মিলে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রান্ত সীমায় আকাশে যখন ব্যাগের ঘনঘটা বারবার বৃষ্টি ধাওয়া করে, মানুষগুলো তার উপরও পালিয়ে যায় না মাওলা। তোমার কোরআনের মহব্বতে মানুষগুলো বসে গেল, দ্বীনের কথা শুনলো। আয় আল্লাহ, তাদের ঈমানকে তারা তাজা করে দিল। আল্লাহ, তারা মনে মনে শপথ নিয়েছে, যেমন করে রমজানে আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল, বাকি 11 মাস তারা এই ভয় নিয়ে দিন কাটাতে চায়, রাত কাটাতে চায়। জীবনের প্রতিটি মুহূর্ত তারা ভয় নিয়ে চলতে চায়। মাওলা রাব্বে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব
কাজ করেছি, আমি পায়ের গোনা মাফ চাই। এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি গোনার জায়গায় পৌঁছেছি। আমি চোখের গোনা মাফ চাই। এই চোখ দিয়ে তাকায় তাকায় আমি কত গোনা করেছি। আমি মুখের গোনা মাফ চাই। এই মুখ দিয়ে আমি কত মন্দ কথা বলেছি, কত হারাম খাবার গ্রহণ করেছি গো মাওলা। আমি মনের গোনা মাফ চাই। এই মন দিয়ে আমি কত কুভাবনা ভেবেছি গো মাওলা। মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়াতে বেঁচে নাই। আমি গুনাহগার গোলাম, আমার আব্বা নাই। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে, যখন ডাক দেয়, মনের আয়নায় বাবার চেহারা খালি ভেসে ওঠে। বাবা বলে ডাক দিতে পারি না গো মাওলা। আমার মতো এমন যারা বাবা হারা, বাবার কবরে জান্নাতের টুকরা বানায় দাও। মা মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে। তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শোনো না। ওই মা যারা অন্ধকার কবরে শুয়াইছো, ঘরের ভিতরে গিয়া দেখো সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরে কিচ্ছু না। মাওলা রব্বে করিম, মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার ভাই আব্দুল হাই সাইফুল্লাহ হাসপাতাল বলেছে 3 দিন থাকা লাগবে, ডাক্তার বলেছে হাসপাতালে থাকতে হবে 3 দিন। আমার ভাই কৌশল করে, নিজের শরীর উপরে জুলুম করে, ভাই দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে, মাহফিল করা লাগবে। হাসপাতালে শুয়ে থাকলে হবে না, আমি যদি শুয়ে যাই দাঁড়িয়ে থাকবে কে? আমার ভাই দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। মাওলা তুমি তো ইচ্ছে করলেই পারো, তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। দিন আর হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে পৃথিবীর দিক দিগন্তে ছুটে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাহফিলে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো। যে যেমন করে মাহফিল সাজালো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ ভিক্ষা চাই, ফিতনা ফাসাদের জমানায় পড়ে গেছি, ফিতনা ফাসাদের জমানায় পড়ে গেছি। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় দুষ্কর্ম মাওলা।
আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এলাকাবাসীর অন্তরে এই মাহফিলটার জন্য, কোরআনের বক্তব্যের জন্য, আয় আল্লাহ ইশাকের জন্য তুমি মাওলা একটু মহব্বত পয়দা করে দিও। যে ইমামদেরকে আমরা সম্মানিত করলাম, ইমামদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। মানুষের অন্তরে তাদের জন্য একটু ভালোবাসা তুমি পয়দা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুরনা লিআন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আরহামনা লিআন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা গফির লানা লিআন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা ইফতাহ লানা লিআন্নাকা খায়রুল ফাতিহিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা, আয় আল্লাহ, বৃষ্টি স্নাত রাতে দৌড়ে দৌড়ে যার যেখানে জায়গা পায় বসে গেছে গো মাওলা। কান খাড়া করে দিনের কথাগুলো শুনলো। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে